আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি ভাবছেন কাঁচা আম এতদিনে কোথা থেকে পেয়েছি? এগুলো হচ্ছে আমাদের নিজের গাছের থেকে পাড়া। তো আমি ওই ভিডিওটা করেছি, ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গিয়েছে বুঝতেও পারি নাই। তো আমি বানাচ্ছি না, ভর্তাটা আমার ননদিনী বানাচ্ছে। তো ওকে আমি বলতেছিলাম যে তুমি বানাও ভর্তা, আমি আজ খাবো। তো আমি ভিডিও করে নিচ্ছি, ও বানাচ্ছে। তো মরিচ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর আমটা দিচ্ছে। তো ভাবলাম যে কলা পাতায় আজ ভর্তা খাই। তো এদিকে মাখানো হয়ে গিয়েছে, এখন কাসুন্দি দিয়ে মাখাবে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেশি হজ পাতা দিয়ে মাখাচ্ছে, তো এভাবে খেতে আরও বেশি মজা লাগে। ভর্তাটা দেখে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। ভর্তা বানানো রেডি, এখন দেখবেন লোকজন আগমন। এই যে চলে আসলো নিমন্ত্রণ ছাড়াই কত লোকজন। হঠাৎ করে ভর্তা বানানো শেষ, এখন লোকজন এসে হাজির খাওয়ার জন্য। তো এই যে খাচ্ছে, আমাদের মিমও খাচ্ছে, আমাদের জান্নাতি জাল ভর্তাই খাচ্ছে সবাই মিলে। তো সবাই মিলে খেলে যে কোনো জিনিসই মজা লাগে। তো দেখেন মিনিটের ভিতরেই শেষ। এদিকে সিফানুর শুধু কাঁচা আম খাচ্ছে, ওরা আবার ঝাল খেতে পারবে না, তার জন্য ওদের মরিচ ছাড়া রেখেছিলাম। তো আমাদের মিমি সব ভর্তা শেষ করেছে বলে আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।